বিশ্ব রাজনীতির উত্তাপ যেন ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশ পেয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আর কল্পনা নয়, তা বাস্তবে রূপ নিতে পারে যে কোনো সময়। কেউ বলছে চীন হয়তো আক্রমণ করেছে তাইওয়ানে, আবার কেউ বলছে রুশ বাহিনী ইতিমধ্যেই পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো নেটো সদস্য দেশের সীমান্তে। এই সম্ভাব্য সংকট মাথায় রেখে ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো এখন যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে এসেছে ব্রিটেনের নামকরা সুপারমার্কেট চেইন থেকে শুরু করে প্রযুক্তি খাতের অনেক জায়ান্ট কোম্পানি এখন প্রস্তুতি নিচ্ছে। তারা বিশ্বাস করছে আগামী 2 বছরের মধ্যেই বিশ্বে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক সময় এখন। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, চীনের আগ্রাসী ভূমিকায় তাইওয়ান নিয়ে উত্তেজনা, রাশিয়ার ইউক্রেন ও পূর্ব ইউরোপে আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন, এই সব কিছুই 2027 সালকে ইতিহাসের এক ভয়াবহ মোড়ের দিকে নিয়ে যেতে পারে। প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক শক্তি পূর্ণভাবে পুনর্গঠনের আগেই তারা এগিয়ে যাক। 2027 সালে বড় পরিসরে নেটোর সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের সময়সীমা এবং ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে বিলম্ব, এই সবই এখন ব্রিটেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ভাবনায় পরিবর্তন এনেছে। সুপারমার্কেট, সরবরাহ চেইন, প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই এখন প্রশ্ন করছে যুদ্ধ শুরু হলে তারা কিভাবে টিকে থাকবে। বিশেষ করে চীনের সঙ্গে সরাসরি সংঘাত হলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগবে বলেই তারা আশঙ্কা করছে। এমন পরিস্থিতিতে শুধুই পণ্য পরিবহন নয়, বরং ডিজিটাল অবকাঠামোর ধস আরও ভয়াবহ হবে বলে মনে করা হয় প্রতিবেদনে। যদি যুদ্ধ ব্রিটেনের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে, তাহলে রিজার্ভ বাহিনী এবং সাবেক সৈনিকদের পুনরায় সক্রিয় করতে হতে পারে। এমনকি পরিস্থিতি গুরুতর হলে পুরুষদের সেনাবাহিনীতে ডাকারও প্রয়োজন হবে, ফলে শ্রমবাজারে বড় ধরনের সংকট সৃষ্টি হবে।